আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড লেকচারে। তো আশা করি সবাই ভালো আছো। আমরা গত লেকচারে হচ্ছে হাইড্রোকার্বনের যে পার্টগুলো ওইটুকু পড়েছিলাম। আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ওপেন চেইন ক্লোজ চেইন হাইড্রোকার্বনের মধ্যে আমাদের ওপেন চেইন যে হাইড্রোকার্বনটা ছিল আমরা ওপেন চেইন হাইড্রোকার্বনটা পড়েছি। তো আমাদের ক্লোজ চেইন হাইড্রোকার্বনটা হচ্ছে বাকি ছিল। আমরা ওপেন চেইন হাইড্রোকার্বনে কি পড়েছিলাম? আমরা স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড যে হাইড্রোকার্বন ছিল মেনলি হচ্ছে আমাদের মুক্ত শিকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে মুক্ত শিকলের মধ্যে আমাদের হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন যেটা আমরা পড়েছিলাম যেটা ছিল সেটা হচ্ছে আমরা পড়েছি। তো আজকে হচ্ছে আমরা পড়বো আমাদের যেই ক্লোজ চেইন যে হাইড্রোকার্বন যেটা ছিল সেটা হচ্ছে আমরা পড়বো আজকে। তাহলে আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে আমাদের ওপেন চেইন যে হাইড্রোকার্বন ছিল সেই পার্টটুকু পড়েছি। তো আজকে যদি প্রথমে ক্লোজ চেইনের যে বিষয়টা সেটা যদি দেখি, এখানে যদি খেয়াল করো যে আমাদের ক্লোজ চেইন, আমরা এখানে দুইটা ওয়ার্ড পাবো, ক্লোজ আর একটা হচ্ছে চেইন। তো এই ক্লোজ বলতে কি বোঝায় ভাইয়া? ক্লোজ বলতে বোঝায় হচ্ছে আমাদের যে কার্বন যে শিকলটা ছিল বা কার্বনের যে চেইনটা ছিল, এই আমাদের একদম প্রান্তীয় যে কার্বন মানে যে কার্বনটা দিয়ে হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের যৌগটা শুরু হবে, সেই প্রান্তীয় কার্বনের সাথে একদম সর্বশেষ যে কার্বনটা থাকবে সেটার হচ্ছে একটা যৌগ গঠন করবে এইভাবে, সেটা হচ্ছে একটা বদ্ধ আকৃতি গঠন করবে এবং সেটা হচ্ছে তোমাদের সার্কেল হইতে পারে বা হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতি বা ট্রায়াঙ্গেল শেপ হইতে পারে, আবার হচ্ছে চতুর্ভুজাকৃতি শেপটাও হইতে পারে। ঠিক আছে, তো এবার যদি আমরা একটু দেখি, তো এই ক্লোজ চেইন হাইড্রোকার্বনের হচ্ছে আমরা এখানে দুইটা টাইপ পাবো। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড স্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন, বা হচ্ছে আমাদের ঠিক আছে, আমরা ফার্স্টে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তারপরে আমাদের দ্বিতীয় যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন। তো আনস্যাচুরেটেড বলতে কি বোঝায়? আমাদের অসম্পৃক্ত বোঝায়। কি বোঝায়? অসম্পৃক্ত। ঠিক আছে, এখানে আমরা দুইটা অংশ পাইলাম। একটা হচ্ছে প্রথমে আমাদের স্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন এবং আমাদের সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন। তো আমরা গতদিনের লেকচারে আমরা স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড কথাটা খুব ভালো করে পড়েছি, তাই না? যে স্যাচুরেটেড বলতে কি বোঝায় আর হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড বলতে কি বোঝায়। তো স্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন আমরা এখানে কি পাবো? এটা চেনার উপায় হচ্ছে আমাদের, চেনার উপায় কি বলতো? চেনার উপায়টা হচ্ছে আমাদের এখানে একক বন্ধন থাকবে। কি থাকবে? একক বন্ধন বা হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড থাকবে। আর আমাদের হচ্ছে এখানে আনস্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বনটার মধ্যে কি থাকবে? আনস্যাচুরেটেড ক্লোজ চেইন, এখানে আনস্যাচুরেটেড বলতে আমরা বোঝাবো হচ্ছে এখানে কি থাকবে? এটার চেনার উপায়টা বলো তো কি হবে? আনস্যাচুরেটেড চেনার উপায়টা হবে হচ্ছে আমাদের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। কি থাকবে বলতো? চেনার উপায়টা বলতো। এখানে চেনার উপায়টা হচ্ছে আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বনে আমাদের কার্বন কার্বন দুইটা কার্বনের মধ্যে যে বন্ডটা ফর্মেশন করবে বা দুইটা কার্বনের যে যৌগটা তৈরি হবে সেখানে হচ্ছে অবশ্যই আমাদের কি থাকবে? একক বন্ধন থাকবে। ঠিক আছে, আর যদি আমাদের আনস্যাচুরেটেড যদি বলি, স্যাচুরেটেড ক্ষেত্রে হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে, আর যদি আনস্যাচুরেটেড বলি বা অসম্পৃক্ত বলি তাহলে এটা চেনার উপায়টা হচ্ছে আমাদের কি, এখানে দ্বিবন্ধন থাকবে অথবা হচ্ছে ত্রিবন্ধন থাকবে। এই দুইটা দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কার মধ্যে থাকবে? অবশ্যই দুইটা কার্বনের মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমরা যদি আবার একটু বলি, তো আজকে আমরা আমাদের টপিকটা হচ্ছে আমাদের ক্লোজ চেইন হাইড্রোকার্বন। ক্লোজ চেইন হাইড্রোকার্বনের মধ্যে হচ্ছে এটা মানে হচ্ছে বলতে বোঝায় আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন, মানে কার্বন কার্বন যে যৌগটা তৈরি করবে বা কার্বনের সমন্বিত বা হাইড্রোকার্বনের সমন্বিত যে যৌগটা তৈরি হবে, এই যৌগটার মধ্যে হচ্ছে আমাদের কি হবে? আমাদের আমরা প্রথমে যে মুক্ত শিকলটা পড়েছিলাম মানে একটা লম্বা চেনের মতো হবে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা কার্বন, তার মধ্যে হচ্ছে একদম টার্মিনাল কার্বন মানে ফার্স্টে যে কার্বনটা থাকবে সেটা, এবং সর্বশেষ যে শিকলের মধ্যে সর্বশেষ যে কার্বনটা থাকবে
সেটার মধ্যে অবশ্যই হচ্ছে একটা অ্যাঙ্গেল ফর্মেশন করবে, এবং সেটা কি হবে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল হইতে পারে, সার্কেল হইতে পারে, রেক্টেঙ্গেল হইতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের বৃত্ত বা সার্কুলার, তারপরে হচ্ছে আমাদের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাই এখানে কি হবে, বৃত্ত, সার্কুলার হবে বা ট্রায়াঙ্গেল হইতে পারে। ঠিক আছে, আবার হচ্ছে চতুর্স্থলকী হবে বা হচ্ছে চতুর্ভুজ হবে। বা কি হবে, আমাদের রেক্টেঙ্গেল হবে। তাহলে আমাদের এই ক্লোজ চেইন হাইড্রোকার্বন গুলোর আকৃতি কিরকম হবে, বৃত্তাকার হবে বা সার্কুলার হবে বা সার্কেল হবে, তারপরে হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতির হবে এবং চতুর্ভুজীয় বা হচ্ছে চতুর্ভুজাকৃতির হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ক্লোজ চেইন হাইড্রোকার্বন গুলোর মধ্যে হবে। তো এবার যদি আমরা এটা কিছু এক্সাম্পল দেখি, ফার্স্টে যদি দেখি আমাদের স্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন। ঠিক আছে, যদি স্যাচুরেটেড দেখি, তাহলে স্যাচুরেটেড এটার এক্সাম্পলটা কি হবে, তো এখানে আমরা বলছিলাম যে স্যাচুরেটেড মানে কি হবে, অবশ্যই এখানে বদ্ধ শিকল থাকবে। তাহলে আমি যদি এখানে 4টা কার্বন নেই বা 3টা কার্বন নেই, দেখো আমি প্রথমে কি করলাম, 3টা কার্বন নিলাম, এবং স্যাচুরেটের মধ্যে অবশ্যই আমার এখানে কি থাকবে, আমার অবশ্যই এখানে হচ্ছে একক বন্ধন থাকবে, তাই না। আমাদের সম্পৃক্ত বা স্যাচুরেটেড যে ক্লোজ চেইনটা হবে সেটাতে প্রথমে অবশ্যই কি থাকবে, একক বন্ধন থাকবে। তো এখানে যদি একক বন্ধন হয়, তাহলে একটু খেয়াল করো যে একক বন্ধনের ক্ষেত্রে কি হবে। তো বলেছিলাম যে দুইটা কার্বনের মধ্যে যে বন্ডগুলো থাকে বা এখানে যে বন্ধনগুলো থাকবে, এই বন্ধনগুলো অবশ্যই কি হবে, অবশ্যই দুইটা কার্বনই হচ্ছে ইউজ করবে। তো এখানে প্রথম কার্বনের দিকে খেয়াল করো, এখানে হচ্ছে একটা কার্বন ছিল, কার্বনের দুই দিকে দুইটা হাত আমার ছিল, তাই না। তো এখানে আমি হচ্ছে এক্সট্রা কয়টা হাইড্রোজেন অ্যাড করতে পারবো বলো তো, দুইটা। সেম হচ্ছে আমার এই কার্বনের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমার দুইটা হাত আছে এদিকে, তো এইদিকে দুইটা বন্ড থাকার কারণে সেখানে আমি হচ্ছে দুইটা হাইড্রোজেন ইউজ করবো। সেম হচ্ছে আমার এখানে লাস্টে হচ্ছে দুইটা হাইড্রোজেন অ্যাড হবে। তো যদি আমি আবার একটু দেখাই যে আমরা এখানে হচ্ছে যে হাইড্রোকার্বনের যে ক্লোজ চেইনের যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের একটা যৌগ লিখলাম, সেটা হচ্ছে দেখো এখানে ফার্স্টে আমি 3টা কার্বন নিলাম, এটা একটা ত্রিভুজাকৃতির সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এটা এখানে একটা কার্বন, টোটাল হচ্ছে আমার 3টা কার্বন নিলাম। তো ভাইয়া এই 3টা কার্বনের মধ্যে যদি খেয়াল করো, যেহেতু সম্পৃক্ত এক্সাম্পলের কথা বলেছি, তো এই ক্ষেত্রে অবশ্যই আমার একক বন্ধন দিতে হবে। তাহলে প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে যদি খেয়াল করো, এখানে কার্বনের সাথে দেখো এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, মানে এদিকে একটা হাত, এদিকে একটা হাত। তাহলে কার্বনের যোজনী যেহেতু 4, তাহলে আমরা জানি এটা সর্বোচ্চ কয়টা হাত হইতে পারে, 4টা হাত হইতে পারে, বা হচ্ছে সর্বোচ্চ 4টা বন্ড সে ফর্মেশন করতে পারবে। তো এই ক্ষেত্রে যদি 2টা হয়ে যায়, তাহলে এক্সট্রা থাকে হচ্ছে, বাকি থাকে আমার 2টা বন্ড। এই 2টা হচ্ছে আমি বাকি 2টা যে হাত খালি ছিল, সেটা হচ্ছে আমি 2টা হাইড্রোজেন দিয়ে এখানে পূর্ণ করে দিলাম। তাহলে এখানে কয়টা হাইড্রোকার্বন, এখানে 3টা কার্বন দেখতে পেলাম। তাহলে 3টা কার্বন যদি হয়, এবং সেটা কি, সেটা অবশ্যই একক বন্ধন সবগুলোতে আছে। তো 3টা হাইড্রোকার্বন যদি থাকে, তাহলে সেটাকে আমি কি বলবো বলতো। আর এই যে যৌগগুলো থাকবে, এই যৌগগুলোকে হচ্ছে আমরা সাইক্লো বলবো। কি বলবো, সাইক্লো বা চক্রাকার বলবো। তাহলে এখানে আমি এটাকে কি বলবো, এটাকে আমি নাম দিব হচ্ছে আমার সাইক্লোপ্রোপেন। কি বললাম, সাইক্লোপ্রোপেন। তো এইবার যদি আমি আবার এখানে আনস্যাচুরেটেড এর একটা এক্সাম্পল দেখি, তাহলে এখানে কি দেখলাম, আমি হচ্ছে 4টা কার্বন নিলাম। ঠিক আছে, 4টা কার্বন নিলাম। তো কার্বনের মধ্যে আমি হচ্ছে এখানে ডাবল বন্ড দিলাম, এখানে সিঙ্গেল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, এখানে হচ্ছে আবার সিঙ্গেল বন্ড দিলাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো এখানে কার্বনের টোটাল কয়টা হাত হয়ে গেছে, এখানে যদি দেখো তাহলে এখানে 2টা আর হচ্ছে একটা, টোটাল 3টা হাত হয়ে গেছে। তাহলে বাকি আমি হচ্ছে এখানে শুধু একটা হাইড্রোজেন হচ্ছে অ্যাড করতে পারবো। সেম হচ্ছে এই কার্বনের ক্ষেত্রেও সেম, এদিকে একটা এদিকে 2টা, তাহলে আমি এখানে কয়টা হাত ইউজ করতে পারবো, আর বাকি থাকে একটা হাইড্রোজেন অ্যাড করবো। এটার ক্ষেত্রে আমার একই হবে এবং এটার ক্ষেত্রে আমার একই হবে। তাহলে এখানে যদি খেয়াল করো, এখানে আমি হচ্ছে প্রথমে 4টা কার্বন নিলাম। ঠিক আছে, তো 4টা কার্বন নিয়ে একটা যৌগ গঠন করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি কি করলাম, প্রথমে হচ্ছে এখানে একটা ডাবল বন্ড দিলাম এবং এখানে হচ্ছে একটা ডাবল বন্ড বা দ্বিবন্ধন দিলাম। তাহলে এখানে দেখো 2টা কার্বনে কিন্তু দুই দিকে বন্ডটাই হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, 2টাকে আমার গুনতে হবে। তাহলে এখানে দেখো এই কার্বনের সাথে যদি 2টা এখানে বন্ড থাকে এবং এটার সাথে সেম ভাবে এদিকেও একটা বন্ধন আছে, তাহলে এদিকে 3টা হাত যদি চলে যায়, তাহলে আমার বাকি থাকে একটা, একটা হচ্ছে আমি বাকি একটা হাইড্রোজেন দিয়ে হচ্ছে পূর্ণ করে দিব। তবে হুবহু হচ্ছে আমার এখানেও হবে, এখানেও হবে এবং এখানেও হচ্ছে আমার সেম ঘটনাটাই ঘটবে। তাহলে এটাকে যদি নামকরণ করি, এখানে কয়টা কার্বন, একটা, দুইটা, তিনটা, 4টা, তাহলে 4টা কার্বন যদি হয়, যে 4 কার্বন সমন্বিত যে যৌগ, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে বিউটেন। তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটা যেহেতু একটা দ্বিবন্ধন আছে, তার মানে এটা একটা অ্যালকিন গ্রুপের, তাহলে সেটাকে আমি কি বলতে পারি, সেটাকে আমি বলতে পারি হচ্ছে সাইক্লো বিউটিন। ঠিক আছে, তো আশা করি হচ্ছে তোমরা এই বিষয়টুকু বা আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বনের যে পার্টটুকু ছিল সেটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি যদি আবার প্রথম থেকে হচ্ছে একটু সামারি করি,
তাহলে এখানে আছে কি আমার ক্লোজ চেইন হাইড্রোকার্বন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ক্লোজ চেইন হাইড্রোকার্বনের মধ্যে যদি দেখি, আমি প্রথমে যে ওয়ার্ডটা দেখবো সেটা হচ্ছে আমাদের বদ্ধ শিকল। তার মানে কি এখানে টোটাল যে চেইনটা থাকবে বা শিকলটা থাকবে সেটা হচ্ছে বদ্ধ অবস্থায় থাকবে, ঠিক আছে। যেমন এখানে যদি আমি একটা ত্রিভুজাকৃতি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমি আরেকটা চতুর্ভুজাকৃতি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি হয়, এটার আবার দুইটা আমরা টাইপ করেছি, ঠিক আছে। একটা ফার্স্টে ছিল হচ্ছে আমাদের স্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন, আর সেকেন্ডলি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন। ওকে, তো আশা করি হচ্ছে তোমরা আমাদের এই ক্লোজ চেইন হাইড্রোকার্বনের যে টাইপ দুইটা ছিল সেই দুইটা হচ্ছে বুঝতে পেরেছো, ঠিক আছে।